আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ভিজিট 24 নিউজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, ভারত এমন একটি দেশ যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে শতাব্দীর পর শতাব্দী। কিন্তু ধর্ম কখনো তাদের বসবাসের মাঝে বাধা সৃষ্টি করেনি। কিন্তু 2014 সালে সাধারণ নির্বাচনে বিজেপি বিজয়ী হয়ে কেন্দ্রীয় সরকার গঠন করার পর থেকেই হিন্দু ও মুসলিম এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের মাঝে শুরু হয় ধর্মভিত্তিক রাজনীতি ও সমাজ ব্যবস্থা, যার কারণে ভারতে উগ্র হিন্দুবাদী কিছু সংগঠন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশ্রয়ে পুরো ভারতবর্ষ জুড়ে শুরু করে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীগুলোর উপর নির্যাতন নিপীড়ন। শুধু তাই নয়, গো রক্ষার নামে অনেক মুসলমানকে পিটিয়ে হত্যাও করা হয়েছে। যদিও এটি নতুন নয়, 1992 সালে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে থেকেই নরেন্দ্র মোদী এই হত্যার সূচনা করেছিল। তারই ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার গঠনের পর থেকে মুসলিমদের কোণঠাসা করতে একের পর এক কঠোর আইন পাশ করে যাচ্ছে। তার মধ্যে প্রথমেই উন্মুক্ত স্থানে বা রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করে, এরপর কুরবানির ঈদে গরু, বাছুর, মহিষ এ ধরনের পশু জবাই নিষিদ্ধ করে। এভাবে মুসলমানদের মৌলিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে। যদিও ভারতের 28টি রাজ্যের মধ্যে 20টিতে পূর্বেই পশু জবাই নিষিদ্ধ। এখন দেখার বিষয় মুসলিমরা কতটুকু তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে।